Hello everyone, welcome to Siloti English. My name is Tazir. আজকের ভিডিও আমার টপিক হইল যত কিসা তত মিসা। তো কিসা শুনতে খেরা বালা পায়। আমরা হরু থেকে কিসা শুনিয়া বড় হইছি। বিশেষ করে নৈতিক গল্পওয়ালা কিসা যেটা আছে, এটা আমরা মনরে খুব টাচ করে এবং নৈতিক গল্পর কিসা যেটা আছে, এটা আমরা ক্যারেক্টারিস্টিক্স, এটা আমরা চরিত্র, এটা সব জিনিসরে স্ট্রাকচার করাত, গঠন করাত একটা বহুত ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আজকের এই ভিডিওত আমি যে কিসা লইয়া মাতিব আপনার লগে, এই কিসা হইল গিয়া বাঘ আসিয়াছে হইয়া যে একজন রাখাল বালক আসলো, তার যে একটা কিসা আসলো, ও কিসাটা আমরা ডিসকাস করবো। তো আপনারা কিসাটা পয়লা শুনতে লাগবো, শোনার বাদে আপনারা ডিসাইড করবা যে এই কিসার মাঝে কতখান হাসা আসলো আর কতখান মিসা আসলো। তো কিসাটা কিতা আসলো, বহুত সিম্পল এক কিসা। একটা রাখাল বালক আসলো, হে বেড়া চরানিত যাইতো, যাওয়ার বাদে হন হে হইতো যেন বাঘ আই গেছে হওয়ার বাদে মানুষ, গাঁৱৰ মানুষ যারা আসেন তারা দৌড়াইয়া আইতা, তারা হেল্প করার লাগিয়া যেন যাতে বাঘরে তারা খেদাইতে পারেন। তে লুয়া লাকড় কুড়াল বাঁশ যেটা পাইছেন সব লইয়া তারা আইসেন মাঠো। আর বাদে দেখা গেছে হে তো আসের, হে কয় এটা তোমার আড়ুয়া বানাইছি আমি। তো ওলা হে 2-3 বার করছে, করার বাদে মানুষ তো বারবার আইসেন। আবার বাদে দেখা গেছে যে না, বাঘ তো নাই, হে তো মানুষের লগে তামসা করে। তো মানুষ খুব গুছা করছেন, আর মানুষ কইছেন যে আমরা আর কোনোদিন তোমার এই ডাকে আইতাম নাই, কারণ আমরা বুঝি লাইছি তুমি মিশা মাত্রার মানুষ, তুমি ফেক মানুষ। তার বাদে একদিন কি হয়েছে, হাসাও একদিন বাঘ আইছে। তো এদিন বাঘ আইয়া তার কিছু বেড়া ছাগলরে খাওয়া শুরু করছে, আর হে খুব জোরে জোরে চিল্লাইছে, খুব খান্দিছে। কিন্তু গাঁৱৰ মানুষে কইছে নাকি তো মিশা মাতের, গতিকে আমরা যেতাম। মোরাল অফ দ্য স্টোরি হইল গিয়া যে মিশা মাতে তারে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে না? কতক্ষণ পর্যন্ত গেল আমরা যে স্টোরি শুনছি, যে গল্প শুনিয়ে আমরা বড় হয়েছি। এখন মাত হইল গিয়া, আমার মনে হয় এই স্টোরিগুলোর মাঝে আরো কিছু হাসা মাত আসলো বা আরো কিছু অন্য একটা ভার্জন আসলো, যেগুলো আমরা জানা উচিত। তো ফেলার নম্বর মাত হইল গিয়া, আমরা স্টোরি অন্ত কেউ শুরু হয় যে একজন রাখাল বালক আসলো, হে বেড়া চরানিত যাইতো মাঠো। তে মাঠো যখন বেড়া চরানিত যাইতো তখন খুব সুন্দরও সপ্তাহ চলে, তার সপ্তাহ ঠিকঠাক আসলো। আখতেও একদিন হে হাসাও বাঘেগো দেখছে, ঠিক আছে না? হাসা বাঘেগো দেখিয়া হে চিল্লাইয়া বেজান ডাকিছে গাঁৱৰ মানুষরে, যেন আপনারা আই দেখেন এই বাঘ আইছে, আমার তো বেড়া ছাগল খাই লিব। তো মানুষ সারা দৌড়াইয়া আইসেন তারে হেল্প করার লাগে, কিন্তু মানুষে কোনো বাঘ দেখছেন না। আর তারও মনে হয়েছে যে মানুষ আইতে মনে হয় বাঘ গেছে। আমরা অরিজিনাল স্টোরিত কি হয়েছিল, অরিজিনাল স্টোরিত হে মানুষের লিয়ে আশা করে, তামসা করে, ফিসকারি করে, যে তোমার তানে আমি এমনিও ডাকিছি, আড়ুয়া বানাই লিছি তোমার তানে। কিন্তু এই স্টোরিতে, আমার যে স্টোরি আমি হই, আর এই স্টোরি কিন্তু হে কিন্তু সিরিয়াস, হে আশা করেন না, হে হাসাও আমি বাঘ দেখছি, কিন্তু মানুষের ইয়া দেখার বাঘ নাই। তে ওলা আরো একদিন হে বেড়া চড়ানির সময় আবার ওলা হে বাঘ দেখছে, হাসাও বাঘ দেখছে, আর হে চিল্লানি শুরু করতে সারা গাঁৱৰ মানুষ আইসে, আইয়া দেখছেন, আবার দেখুন তারা বাঘ নাই। তো মানুষ তো লুয়া লাকড় যেটা লাঠি ছোটা যেটা পাইছে সব লইয়া আইছে, আইয়া কিন্তু দেখছে বাঘ নাই। তখন তারে খুব গালিয়াইছেন তারা, আর হে গাইল শুনিয়া হে খান্দি দিছে আর কি। হে কইছেন না রে ভাই, আমি তো হাসাও বাঘ দেখছি, আমি তোমার তারে ইয়ার কি মারিয়ান না, কিন্তু মানুষে কোনো বাঘ দেখছে না। তখন মানুষে তারে খুব গালিয়াইছেন এবং গালিয়ে মানুষ গড়ে গেছেন। ওলা আরেকদিন হে খুব জো করছে, খুব চিল্লার। মানুষে আর জারতে না পারিয়া মানুষ আবার গাঁও থেকে সারা মানুষ আইসেন, আইয়া দেখছেন যে না, বাঘ তো নাই। আর মানুষে তারা কইছেন যে আইস থেকে আমরা আর তোমার ডাকে আইতাম নাই, কারণ তুমি রে মিশা মাতো। আর হে বারবার মানুষের কইছে, বাবা হল আমি মিশা মাতিয়ান না, আমি একদম হাসা মাতিয়া, ইনো কিন্তু বাঘেগো আইসলো, আমি দেখছি বাঘেগো। তো মানুষে বিশ্বাস করছে না যে কোনো ধরনের আপনার চিহ্ন হওয়া গেছে না বাঘর, গতিকে মানুষ বাড়িতে গেছে। তো একদিন বেড়া ছাগল চড়াইতে কি হইলো, তার কিছু চোখ লেগে গেছিল, আর চোখ লাগিয়া হাঞ্জা হয়ে যায়। হাঞ্জার সময় চোখ লাগিয়া যে সময় হে আস্তে আস্তে চোখটা খুলছে, খোলার বাদে দেখছে যে খুব বড় একটা বাঘর মাথা, আর একদম তার মুখামুখি আর কি বাঘকো উপাদার। হেতো পয়লা চোখ কসলাই কইছে, আরে আমি কিতা দেখি আর ইতা হাসা দেখি আর না, ইতা স্বপ্ন দেখি, আর তার বেড়ালিক গেছে। তখন বাঘে কইছে তারে যে তুই আমারে কিতার লাগে আমার কথা কইয়া মানুষের ডর দেখাস, আমি তো ইনো আই না, আমি তো জঙ্গলও থাকি, এবং তুই যে সময় চিল্লাস এই সময় আমি ঘুমো থাকি, আর তোর চিল্লানির ক্ষেত্রে আর মানুষের যে আইন তোর লাঠি চোটা লইয়া ইতাই আমার ঘুম ভাঙি যায়। কিন্তু মা তুই লিয়া তুই মানুষের ডর দেখাস কেনে আর মিশা মাতস কিতার লাগে? আমি তো তোর বেড়া ছাগল খাওয়াতাইছি না, আমার জঙ্গলও যথেষ্ট পরিমাণে পপুলেশন আছে, অ্যানিমেল পপুলেশন, আমি হতারে খাই, কিন্তু তুই আমার কথা কইয়া মিশা কথা কস কেনে? আমি তো তোরে সাজা দিলাইতাম। তে খুব ডরাই গেছে খান্দের, হে করছেন না, আমি আসলে আমি আপনারা ডাকিছি না, আপনারা কিতার লাগে আইলা, আপনারা বাঘে আপনারা শুনিয়া কইতেন আপনারা খোঁজ কেনে, আমি তো একলাই নৌবাদ। হে কয় না, তুমি তাই 3জন উবাদ, তুমি আমার কখনে তুমি একলা উবাদ। তখন বাঘর একটা ডাউট হইছে যে ছেলে গিয়ে মনে হয় কিতাকিতি, আমরা ইংরেজিতে যেগুলো কইন হ্যালুসিনেশন, কিতাকিতি মনে হয় খাপ দেখে, মনে হয় কিছু মানুষের খাপ দেখার যেগু আছে, মানে টেন্ডেন্সি আছে, এগুলো মানে ইমাজিনারি জিনিসই তারে খুব রিয়েল বলিয়া ভাবে, আর হাসা হইতে একদম রিয়েল হয়ে যায় আর কি চকুর সামনে। এই বেমারের একটা মানে নাম আছে, যেগুলোকে চার্লস বনেট সিনড্রোম। এগুলো মানে কিতা হয়, মানুষের যারা চৌকে বালা দেখে
তারা আস্তে আস্তে যখন ভিশন লস হয়ে যায় তখন জিনিসটারে খুব বালা করে দেখতে পারে না, এবং যখন তারা জিনিসটা দেখতে পারে না তার যে আগর ভিশন যেটা আসলো চোখ বালা থাকতে, তো ব্রেইনে কিতা করে গ্যাপ ফিল করে। তো গ্যাপ ফিল কিতা দিয়ে করতে হয়তো চৌকে দেখেন না, সিগন্যাল জান না ব্রেইনও, গতিকে ব্রেইনে কিতা করে আন্দু সান্দু জিনিসের তারা মিলাইয়া একটা গ্যাপ ফিল করে আর কি, ক্রিয়েট করে, যে তার মাইন্ডের মাঝে ইমেজ ক্রিয়েট করে। তো যাই হোক, বাঘে তো ওরা তখন বুঝছে না, বাঘে কইছে যে তোর মাঝে তো কিতা বেড়াছাড়া আছে, আমি আইসি না, আর তুই যদি আমার আওয়া দেখছ, আর প্লাস আইজ আমি একলা আইসি, তুই আমার যদি 3 জন দেখো, তার মানে তোর মাঝে কিতা কিতি বেড়াছাড়া আছে। তো যাই হোক, তো ছেলেও গিয়ে খুব খান্দন লাগাইছে, খান্দিয়া হে কইছে যে এখান যদি হাসা হয় যে আমি কিতা কিতি মিশা জিনিস দেখি, তো গাঁর মানুষ কারেক্টও আসলা, তারা আমারে খুব খারাপ পাইছে, এবং আমি তোমারে কইয়ার যে কয়দিন আগে আমার খুব তাফ হয়েছিল, আমি 4-5 দিন করতে কি বাড়াইতে পারছি না, মানুষের হেল্প বিচারছি আর কি, যে আমার তোমার সাহায্য সহায়তা করো, কারণ রান্ধিতাম পারি না, খাইতাম পারি না, হে একলা থাকে, তার বাবা নাই। তো সেই সময় মানুষ আমার কাছে আইসে না, ও কথা কইয়া যেন তুই মিশা মাতস, আগেও তুই মিশা মাতিস, এখন তুই মিশা মাত্র। এখন তো গাঁর কোনো মানুষ আমার বিশ্বাস করে না। ও বাঘর শুনিয়া খুব দুঃখ লাগছে, বাঘে কইল ঠিক আছে আমি তোরা হেল্প করবো, তুই গাঁত চল, একলগে যাইব। আর গাঁত গিয়া তুই হনো চিল্লাইস বলে বাঘ আইছে, সারা মানুষ বারোই আইবা, এই যে আমার দেখিলে আইবা যেন বাঘ আইছে, আর তখন তার মাঝে একটা বিশ্বাস আইব যেন হাসাও মনে হয় বাঘ আইসল। তো যেমন কথা তেমন কাজ, বাঘরে লইয়া হে গাঁত গেছে। গাঁত যাওয়ার বাদে মানুষ বিয়ালকুর টাইমও বইছে, হরুতায় খেলাইতরা মানুষ বইয়া এমনি আড্ডা মাত্রা, ঠিক ওই সময় হে গিয়া চিল্লাইছে যেন বাঘ আইছে। তো সারা মানুষ লইয়া চড়াইয়া বারোইছেন, যারা লাঠি চটা পাইছেন তারা লাঠি চটা লইয়া আগুয়াইছে দেখলা হাসাও তার একটা বাঘ আই গেছে, হে সামনে বাঘটা তার ফিসে আর কি, খুব বড় বাঘ, খুব বড় সাইজের একটা বাঘ আর কি, নর্মাল সাইজ নাই। এই মানুষে যখন বাঘর বাই কিছু তাও লইতরা মারার লাগিয়া, তখন হে কইছে যে না এই বাঘরে মারিও না। 425 তখন কইবার লাগি আইছি যে আমি যে চিল্লাইছিলাম আগে বাঘ আইছে কইয়া, একচুয়ালি বাঘ কিন্তু আসলে আইছিল না, আমার হ্যালুসিনেশনের মাঝে, আমার খবর মাঝে আমার মনে হয়েছে যে রিয়েলি বাঘ আইছিল, কিন্তু হিগু আসল বাঘ আসলো না। আইজ যে বাঘ আমার লগে উবাদ, ও বাঘ হইল গিয়া আসল বাঘ। বাঘটা ওলা আসলো যেন হে মানুষের ওখান বুঝাইতো যেন আমি মানে একজন সৎ মানুষ, কিন্তু জিনিসটা ইনো উল্টা পড়ে গেছে গিয়া। তো গাঁর কিছু মাতব্বর মানুষ যারা থাকেন, এরা কইছেন বলে তুই আগে বাঘ আইছে কইয়া দৌড়াইয়া লইয়া গেছ, আর আইস তুই খান থাকি বাঘে খুঁজাইয়া লইয়া আইস, আইয়া আমরা বেড়াছাড়া লাগাইছ, তরে আমরা ফিটি লইতাম। তারা বাঘ এক পার্টিয়ে বাঘরে খেদাইতরা, আর এক পার্টিয়ে তারে মারাত আগুয়াইতরা আর কি, ওলা একটা বাঘ আইছে। বাঘে অত সময় দেখি বুইয়া চুপচাপ হুনের মাত। এবার বাঘর কিছু গুছা উঠলো, তো বাঘে উঠিয়া কইছে যেন আপনারা বিশ্বাস করেন না নিজেন হে দিবা স্বপ্ন দেখছে, বলে না আমরা এটা মানি না, এগু মিশা মাত্রা, আগেও মিশা মাতিছে, এখনো মিশা মাতিছে, আর আগেও আমরা মানে আড়ুয়া বানাইছে, এখন আড়ুয়া বানান। তো বাঘে কইছে ঠিক আছে আপনারা যদি বিশ্বাস করেন না, বাঘে কইছে আপনারা এই শিক্ষাটা ভাইবা যে কোনো সময় দিবা স্বপ্ন হয় মানুষের কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে। কইয়া বাঘে খুব জোরে এক ডাক দিছে, ডাক দিয়ে বাঘ আস্তে আস্তে আটিয়া জঙ্গল গেছে গিয়া। ওদিন কোর রাইত তাকিয়া গাঁর মাঝে 6-7-8 দিন কোনো মানুষের ঘুমাইছে না। তার কারণ কিতা, প্রত্যেক দিন রাইত একটা উফান বিফান তুফান আয়, এমনভাবে তুফান আয়, এমনভাবে মেঘ আয়। আরেক রাইত কিতো হইলো, এমনভাবে ভূমিকম্প আইলো, এমনভাবে বুঝা গেল সারা মনে হয় শেষ হয়ে যাব মনে হয়। আরেক রাইত কিতো হইলো, এমনভাবে গাঁত আগুন লাগলো, সারা বুঝা গেল আগুনে মনে হয় জ্বলিয়া ফুড়িয়া শেষ হয়ে যায়। কিন্তু সেম জিনিস আপনার দিন হইতে হইতে সারাটা সমান থাকে, মাত্র ডিফারেন্সটা হইলো মানুষ রাইত ঘুমাইতে পারে না। এখন আস্তে আস্তে গাঁর মানুষে রিয়েলাইজ করলাম যে আমরার মাঝে একটা ভুল হয়েছে, মানুষে মাঝে মাঝে হ্যালুসিনেশন দেখে, সারাই মিলিয়ে আমরা ছেলেগুলোর কাছে যাই, গিয়া তার কাছে আমরা অ্যাপোলোজাইজ করি, আমরা তার কাছে মাফ চাই যে আমরা ভুল হয়েছে, তোমার মাত হাসা, তুমি সত্য, আমরা বুঝছি মাত তোমার। ও সারাই মিলিয়া গাঁর মানুষে গেছেন ছেলেটার কাছে, যাওয়ার বাদে তাই বুঝাইয়া কইলা যে আমরা ভুল হয়ে গেছে, আমরা তো বুঝছি না জিনিসটা, তো তুমি চেষ্টা করিয়া হোক যে সমস্যাটা আমরা ফোর্সি এখন ও সমস্যা থেকে আমরা উদ্ধার করো। এনিওয়ে ছেলেটা যেহেতু সৎ আসলো, বালা আসলো, হে সারা মানুষের লিড হরিয়ে লইয়া গেছে ও জঙ্গলের ভিতরে। বেশ কিছু সময় কয়েক ঘন্টা আটার বাদে যেন বাঘ যে গুহাত থাকে ও গুহা খুঁজে পাইছে, ফাইয়া ছেলেটায় বাঘরে কইছে যে আপনি যে অভিশাপ দিয়া আইসলা, আপনি যে কার্স দিয়া আইসলা, আপনি কাইন্ডলি কার্সটা আপনি ঘুরাই লইলেন। আমরা গাঁর মানুষে অ্যাকচুয়ালি আমার মাত বুঝতে পারছে, আর আজ থেকে আমি ইলা চেষ্টা করবো যাতে এই জিনিসটা থেকে আমি বাঁচিয়ে থাকি। আর গাঁর মানুষও বুঝছে যে তাই ইলা আমার একটা বেমার আছে যেগুলোর মাঝে থেকে আমি মাঝে মাঝে ওলা করি। সো এভরিথিং হ্যাজ বিন সর্টেড আউট। তো বাঘে খুশি হইয়া খুব জোরে বাঘে এক ডাক দিছে। এক ডাক দেওয়ার লগে লগে যে কার্স হইসলো, যে অভিশাপ হইসলো, এই অভিশাপ থাকিয়া গাঁৱে মুক্তি পাইছে। তে বাদে সারাই মিলিয়া গাঁত ঘুরি আইসেন। আর এদিন থেকে গাঁর মাঝে তো ছেলেটাও বুঝছে যে আমি যেটা দেখি তা আসলে সত্য নয়। তো হে কিছু মানুষের জিকে ভেরিফাই করে, গাঁর ফুয়াইন্তর জিকে ভেরিফাই করে, আর এর বাইরে থেকে মানুষে খুব আরামে থাকছিল। তো এখন আপনার উপরে আমি ছাড়লাম ও টপিকটা, যে আপনি চিন্তা করে দেখুন যে কোনটা গল্প হাসা, কোনটা গল্প মিশা। একটা গল্প আমরা আগে শুনছি, একটা গল্প আমি এখন আপনার শুনাইছি। আপনি ডিসাইড করেন যে which story is fake and which story is real. Thank you so much.